খুনের ঘটনায় আসল লোকেদের যাতে আড়াল না করা হয়, পুলিশি তদন্তে আমি সন্তুষ্ট নই। অতি দ্রুত এই ঘটনার সমাধান হোক, বড় মাথা তারা সামনে আসুক। আমি আরও 2 দিন অপেক্ষা করব। আমার স্বামীর কাজ মিটে যাওয়ার পর আমি সশরীরে গিয়ে দিদিকে জানাবো সমস্তটা। আবারও বিস্ফোরক মন্তব্য নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি ঘোষ সরকারের। দেখুন, আমার তো কিছু বলার নেই। যা করবেন আমাদের প্রশাসন করবে, পুলিশ করবে, এবং আমার দলকে আমি আবেদন রেখেছি, তাদের উপরে ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে আমি আগে তার কাজটা করে উঠি, তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব। আমি শুধু শুনছি এর কথা, ওর কথা, তার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে, সেটা যেন দেখে পুলিশ, আর আপনারাও যেন দেখেন। আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি। আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। এখনো পর্যন্ত পুলিশের যা ভূমিকা দেখছেন তাতে আপনি কি সন্তুষ্ট? দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে, এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক, এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পাচ্ছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। আমি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারছি না, আমি এখনো হিসেব মেলাতে পারছি না, আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমার সেই মানুষটা নেই। আমি যখন বুঝে উঠবো আর আমার কাজ শেষ হবে, তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো, আমি আমার কথা বলবো। এখনো পর্যন্ত সে 5 জন ধরা পড়েছে বা 2 জনের ছবি প্রকাশ হয়েছে, 3 জন দেখা যাচ্ছে এই 22 নম্বর ওয়ার্ডে। বলবেন? কিছু বলার নেই। দেখুন, 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে। আমি এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থাতেই নেই। 72 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মূল চক্রিকা মোটিভ কি, কেন এই খুন, তা নিয়ে পুলিশ এখনো অন্ধকার। সেটা আমিও একইভাবে হয়ে আছি। আমি পুলিশের উপরে ভরসা রেখেছি, আমি দেখছি, আমি দেখি। এখন আর কিছু এই মুহূর্তের কিছু করার নেই। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।